স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। এশিয়া কাপটা নিয়ে আসলে ধোঁয়াশা এখনও চলছেই। এশিয়া কাপটা কবে কোথায় অনুষ্ঠিত হবে এটা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এসিসির মিটিংয়ে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেটা কিন্তু ঢাকাতেই। তবে মিটিংটা কিন্তু বাংলাদেশে হয়তো বা হচ্ছে না। এটা নিয়ে কথা বলার জন্য আজকে আমি হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। স্বাগতম। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে কিন্তু এসিসির মিটিংটা হওয়ার কিন্তু শিডিউল কিন্তু ছিল, তবে এখানে কিন্তু আপত্তি জানিয়েছে ভারত। তারা কিন্তু বারবার বাংলাদেশকে বিপদে ফেলতে চাইছে। আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন? এইটা আপনি যদি বলেন যে কীভাবে দেখছেন, এটা যদি বলেন তাহলে মনে হয় যে এটা পুরো একটা রাজনৈতিক একটা ব্যাপার। কারণ হচ্ছে যদি রাজনৈতিক ব্যাপার না হয় তাছাড়া আসলে বাংলাদেশ আপনি সিরিজ খেলতে আসবেন না, বাংলাদেশকে বাদ দিয়ে আপনি শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলবেন, এসিসির মিটিং ঢাকাতে, সেটাতে আপনি আপত্তি জানাবেন, এটা আসলে আর কোনো কারণ থাকতে পারে না। এখন যে জিনিসটা হচ্ছে ভারত কেন এইটা করছে, এখন এইটা যদি আলোচনা করতে চাই তাহলে সেক্ষেত্রে আপনাকে রাজনৈতিক আলোচনা করতে হবে। আমরা আসলে ওই জায়গাটাতে যেতে চাই না। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারত যে সরকার আছে তারা কোনো না কোনোভাবে এই বড় একটা ইনফ্লুয়েন্স করছে বিসিসিআইয়ের উপর। বিসিসিআইকে তারা ওইভাবেই পরিচালিত করছে এবং সরকার যা বলছে বিসিসিআই তাই শুনছে। আপনি দেখুন যে এই মুহূর্তে কয়েকদিন পরেই বাংলাদেশে পাকিস্তান খেলতে আসবে। ধরুন সাউথ আফ্রিকা ওই আন্দোলনের পরের সময়টাতে সাউথ আফ্রিকা খেলে গেছে। আপনি যে কোনো দলকে আপনি ডাকবেন, যে কোনো দল এখন আসতে প্রস্তুত থাকবে। কিন্তু ভারত কেন আসছে না? তার একটা বড় কারণ যে ভারতের বাংলাদেশের রাজনীতির সাথে বাংলাদেশের সাথে তাদের রাজনৈতিক অনেক বড় একটা ব্যাপার রয়েছে, মানে ভালো মন্দ ইতিবাচক নেতিবাচক ব্যাপার থাকে। সো সেই কারণে মনে হয় যে ওরা চাচ্ছে যে বাংলাদেশকে যে কোনো দিক থেকে, আপনি এটা স্পোর্টসের কথা বলুন, রাজনৈতিক বলুন, কিংবা পণ্য আমদানি বা যত ব্যাপারগুলো আছে সবগুলো দিক থেকেই কোন ঠাসা করা, একটা ভেটো দেওয়া বা কোন ঠাসা করে রাখার যে একটা প্রচেষ্টা, আমার কাছে মনে হয় যে এই যে এসিসির মিটিংটা বাংলাদেশের যাতে না হয় যে আপত্তি জানানো, এটার একটা বড় অংশ মনে হয়। আরেকটা ব্যাপার যে আইসিসি প্রেসিডেন্ট কিন্তু জয় শাহ, তিনি যেটা বলবেন সেটাই কিন্তু হবে। ভারত একটা আপত্তি জানালে সেটা কিন্তু আইসিসি মানতে বাধ্য। এটা আমরা লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি যে পাকিস্তানের একটা টুর্নামেন্ট ছিল, ভারতের কারণে শুধু ভারতের ম্যাচ কিন্তু রাজীব শুক্লা আছেন, ওইটা কিন্তু একটা বড় ইফেক্ট ফেলবে। সো আপনি এমনিতে ব্যাপারটা সহজ করেও যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশের রাজনীতি যদি বাইরে চিন্তা করি যে আপনি আইসিসি এসিসি যাই বলেন না কেন, ভারত যা বলবে সবসময় সেটাই শুনে। এটা নিয়ে কিন্তু ওই যে আপনি অস্ট্রেলিয়া বলুন, ইংল্যান্ড বলুন, বাংলাদেশ বলুন, সবারই কিন্তু একটা আপত্তির জায়গা আছে। ইভেন আপনি পাকিস্তানের কথা বলতে পারেন, কিন্তু এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। যত প্রত্যেকটা দেশকে দেখবেন আপনি ভারতের সঙ্গে মানে যোগ সাদিশ করে বা মিলে ঝিলে যে থাকার একটা ব্যাপারটা, সেটা থাকতে হয়। কিন্তু এই যে বাংলাদেশের সাথে কিন্তু ভারতের সম্পর্কটা প্রায় এরকমই ছিল। আপনি দেখবেন যে প্রতি 2 বছর 1 বছর পর পর কিন্তু বাংলাদেশে সিরিজ খেলতে আসতো, বাংলাদেশ যাওয়ার সুযোগ পেত। অন্যান্য দেশের কিন্তু এই জিনিসটা থাকতো না। আপনি যদি টপ গ্রেডের টিমের বাইরে কিন্তু এই জিনিসটা থাকতো না। এখন যে জিনিসটা হচ্ছে ওই যে একটা পরিবর্তনের যেটা কথা বললাম, সেটার তো আপনি বেনিফিট অফ মানে ডাউট বা ইন্টারেস্ট আপনি নিতেই চাইবেন। তো ওই ইন্টারেস্টটা তো ভারত আসলে এখন পাচ্ছে না বাংলাদেশ থেকে। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশকে ওই জায়গাটাতে হ্যাম্পার করতে চাচ্ছে। তবে এখানে একটা স্পেসিফিক ব্যাপার আমি বলি, ভারত হয়তোবা ভারত সরকার ভারতীয় দলকে পাঠাচ্ছে না, এটা একটা লম্বা একটা বহর। আপনি যদি ভারতের প্লেয়ারদের কথা চিন্তা করেন, 15 জনের স্কোয়াড, সেখানে আরও 5-7 জন কোচিং স্টাফ, তার সঙ্গে আরও বেশ কয়েকজন থাকবেন কর্মকর্তা বিসিসিআইয়ের, সব মিলে আসলে 30 জনের একটা বহর বাংলাদেশে আসতে হতো বাংলাদেশ সফরে। তবে এসিসির যদি একটা সভা হয়, সেখানে কিন্তু ভারতের 3-4 জন হয়তো আসবেন, সেখানে অন্যান্য দেশের অন্যান্য যে প্রতিনিধিরা তারা আসবেন। সেক্ষেত্রে ভারতের কোন জায়গায় সমস্যাটা আমি আসলে সেটা আসলে বুঝতে পারছি না। আসলে আপনি যদি বলেন যে সিকিউরিটি ইস্যু, তবে আমি এটাই স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে ভারতের যদি সিকিউরিটি নিয়ে ইস্যু থাকে, তারা একদম ক্লিয়ার কাট বলুক যে বাংলাদেশের সিকিউরিটি কনসার্নের কারণে তারা আসতে পারছে না। এদিক থেকে বাংলাদেশও আসলে তাদের এই সময়টায় বাংলাদেশ আসলে ভালো একটা যুক্তি দিতে পারবে যে সিকিউরিটি নিয়ে আমার কোনো কনসার্ন নেই, অন্য দেশের মানুষরা আসতে পারলে আপনারা কেন আসতে পারছেন না। সমস্যা তখন এখানে তো আসলে সিকিউরিটি ইস্যুটা আসলেই নেই। আপনি আসলে মানে আপনার যখন একটা সমস্যা তৈরি হবে, সমস্যা থাকবে, তখন আপনি সমস্যাটা কাউকে দেখাতে পারবেন। সো বাংলাদেশে আসলে সিকিউরিটি ইস্যু নেই। আপনি যদি বলেন ওই আন্দোলনের সময়টার কথা যদি বলেন, হ্যাঁ তখন একটা সিকিউরিটি পারপাসের একটা ব্যাপার ছিল, কিন্তু এখন তো ওই ব্যাপারটা কোনোভাবে নেই। লাস্ট কয়েক মাসে কিন্তু মানে গ্র্যাজুয়ালি অনেক উন্নতি করেছে। বিশেষ করে সাউথ আফ্রিকা যখন খেলে গেছে তখন তো আপনার আসলে কনফিউশন থাকার কথা নেই। নিউজিল্যান্ডের এই দল খেলে গেছে, সাউথ আফ্রিকার ইমার্জিং টিম খেলে গেছে, জাতীয় দল খেলে গেছে। সো আপনি এটা আসলে প্রশ্ন তুলতে পারেন না। যে জিনিসটা হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশ তো তাদের কাছে যুক্তি দেখাতে পারে, আপনার আসলে দেখানোর কোনো মানে দেখিও আসলে কিছু হবে না।
ভারত যখন বলবে, আপনি যখন বাড়ির কর্তা, আপনি বাড়ির কর্তা যখন বলবে যে আমি এটা হতে দেবো না, সো আপনি যত জুনিয়র হয়ে আপনি যত যুক্তি দেখান না কেন, আপনি জানেন জিনিসটা ভালো, এটা করলে এই হবে ওই হবে, কিন্তু আপনার কথা কিন্তু সে মানবে না, কারণ বাড়ির কর্তা আপনাকে না করে দিচ্ছে। ভারত হচ্ছে ক্রিকেটীয় দিক থেকে একদম শুধু বাংলাদেশ না, আপনি এশিয়ার কর্তা তো বটেই, এখন পুরো দুনিয়ার ক্রিকেটেরই কর্তা হয়ে গেছে তারা। তো তারা এখন যখন একটা ভ্যাটু দিবে একটা জায়গাতে, ওইখানে আসলে আপনার কোনো যুক্তি বা কোনো কিছু, আপনি যত কনসার্নের কথা বলেন, যত আপনি বলেন যে আমার সিকিউরিটি নিয়ে অনেক অনেক ব্যাপার বলেন, এগুলো আসলে কিছুই না। তো বড় কথা হচ্ছে ভারত কোনোভাবেই এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চাচ্ছে না, বাংলাদেশে তারা কোনোভাবে আসতে না। আপনি জানেন যে একটা জিনিস আপনি নিজেও আলোচনা করেছেন যে ভারত যদি এই মুহূর্তে বাংলাদেশে আসতো, এই আগস্টের সিরিজটা খেলতে, বাংলাদেশ যে টিভি রাইটস বিক্রির ব্যাপারটা ছিল সেটাতে মিনিমাম কয়েক কোটি টাকা লাভ করতে হতো। ভারত জানে যে ভারত যখনই যাবে না 26 সালে কথা বলে, তখন এই একটা চাপে পড়ে যাবে বিসিবি। বিসিবি কিন্তু অলরেডি চাপে পড়ে গেছে, কারণ আগামী 1 মাস কিন্তু বিসিবির কোনো খেলা নেই, মানে পাকিস্তান সিরিজের পরে আপনি চিন্তা করেন এশিয়া কাপের আগ পর্যন্ত খেলা নেই। আজকে যে জিনিসটা জানা গেছে যে বিসিবি হয়তো কারোর সাথে খেলা আয়োজন করতেও পারছে না, তার মানে হচ্ছে আপনি বাংলাদেশকে কিন্তু একটা এমন জায়গায় ফেলে দিচ্ছেন যে আপনি পুরোপুরি বিপদে পড়ে যাচ্ছে। এটা শুধুমাত্র কেন করছেন? আপনি যে রাজনৈতিক কথা বলেন, ক্ষমতার গরম বলেন, এই ব্যাপারগুলোর কারণে কিন্তু আপনি বাংলাদেশকে এরকম একটা পরিস্থিতি ফেলে দিয়েছে। আর এখন কি আমরা মানে প্রায় নিশ্চিত কিনা যে এসিসি মিটিংটা বাংলাদেশে হচ্ছে না? সেক্ষেত্রে এশিয়া কাপে আসলে কতটা প্রভাব পড়তে পারে? আমরা জানি যে এশিয়া কাপের এখনো কিন্তু সূচিটা নির্ধারণ হয়নি, আমরা একটা আবছা একটা সূচি পেয়েছি, কবে স্টার্ট হতে পারে, ভারত পাকিস্তান ম্যাচ কবে হতে পারে, এই পূর্ণাঙ্গ সূচিটা কি মানে পিছিয়ে যাচ্ছে কিনা আপনার মনে হয়? না, এইটা আসলে খুব বেশি ইফেক্ট ফেলবে না, কারণ এর একটা বড় কারণ কি জানেন, যে মোটামুটি সবগুলো দেশই বা যারা খেলবে, যে 6টা দেশ খেলবে, তারা মোটামুটি জানে যে টুর্নামেন্টটা কবে নাগাদ শুরু হবে। মানে প্রাথমিক একটা ধারণা তো অবশ্যই, যেমন আমরা ইন্ডিয়ান সংবাদ মাধ্যমগুলো দেখেছি যে 5 তারিখে শুরু, সেপ্টেম্বরের 5 তারিখে শুরু হতে পারে। এইখানে যে জিনিসটা হতো, আপনি এখানে যদি একটা মিটিং হতো, এটা কি হয়, যখন আপনার বিদেশি ডেলিগেট এখানে আসে, আপনি অনেক দিক থেকে লাভবান হতে পারেন। আর আপনার এসির একটা মিটিং যখন বাংলাদেশে হবে, তখন এটাও তো একটা বড় ব্যাপার। আইসিসি, এসিসি এসবের মিটিং কিন্তু মনোযোগ কিন্তু থাকে, একটা ভ্যালুয়েবল একটা ব্যাপার থাকে। সো বাংলাদেশে না হলে তারা ওটা ভারতে করবে, হয়তো মানে ভারতের সংযুক্ত আরব আমিরাতে করতে পারেন। আর যেটা জিনিসটা প্রভাবটা কেন পড়বে না, কারণ আপনি মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে এই মিটিংয়ে হয়তো কি হতো, কনফার্মেশনটা আসতো যে ঠিক আছে এরকম এরকম হবে, এটা আপনি দুবাইয়ে বসেও করতে পারবেন। আর টুর্নামেন্টটা দুবাইয়ে মোটামুটি হবে, যেহেতু পাকিস্তান ভারতে যেতে চাইবে না, অন্যান্য অনেক ইস্যুস ব্যাপার আছে। সো সেই কারণে আমার কাছে মনে হয় যে খুব বেশি প্রভাব পড়বে না মানে এশিয়া কাপের উপর, যতটা প্রভাব পড়বে বাংলাদেশের উপর। কারণ এই মিটিংটা হলে এখানে আপনি বাংলাদেশের, যেমন এখন নতুন যিনি সভাপতি হয়েছেন, তিনি হয়তো অনেক কিছুই করতে পারতেন। বিসিবিতে যখন মিটিংটা হতো বা বিসিবিতে যখন তারা কেউ আসতো, তখন আপনি অনেক কিছু আপনার দেশের ক্রিকেট নিয়ে কথা বলতে সুযোগ পেতেন। তো আপনি দুবাইয়ে গিয়ে তো আপনার দেশের ক্রিকেটকে দেখাতে পারতেন না। একটা জিনিস হচ্ছে আপনি দেখাচ্ছেন, আর একটা আপনি বলছেন, এটা কিন্তু অনেক পার্থক্য আছে। একটা জিনিস যখন আপনি দেখবেন, তখন ওটার প্রতি আপনার আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করবে, অনেক কিছুর ব্যাপার থাকে। সো ওই জায়গাটাতে বাংলাদেশ আসলে এই মিটিংটা না হতে একটা লস মানে করবে আর কি, প্রোভাইড হবে। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ক্রিকফেজের নিয়মিত আয়োজন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।